নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলির একটি রেসিপি। হাতে কম সময় থাকলে ঝটপট দারুণ টেস্টি কিছু বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা পেঁয়াজকলি খেতে অপছন্দ করে তারাও হাত চেটে খাবে। আর এটা গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, রুটি পরোটার সাথেও কিন্তু কম যায় না। ভীষণই টেস্টি হয়, আর বানানোর পদ্ধতিটাও কিন্তু একদম সহজ। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি খুব সামান্য একটু গোটা ধনে। আর দেখুন, এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর লঙ্কাটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এবার নিয়ে নেব খুব সামান্য একটু গোটা জিরে, সঙ্গে নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, আর নিয়ে নেব সামান্য 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আধ ভাঙা করে থেতো করে নেব। এটা কিন্তু পেস্ট করা যাবে না। তো এইরকমভাবে দেখুন মশলাটা আমি থেতো করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই টেস্টটা ভালো আসে। এবার তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে আমি এই থেতো করা মশলাটা দেব। আর এই মশলাটা দিয়ে রান্নাটা করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মুখের কথা নয়, আপনারা একবার রান্নাটা করুন, তারপর খেয়ে নয় আমাকে কমেন্টে জানাবেন। এবার এখানে দেখুন, দুটো আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভাজা হলে রান্নার স্বাদটাও কিন্তু ভালো হবে। এবার দেখুন, এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা যদি একটু ঝালঝাল হয় খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে কিছু গুঁড়ো মশলা দেব, তাই প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা যদি ছোট ছোট করে কেটে নেওয়া হয় তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হবে। 5 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলিগুলো। তো সম্পূর্ণ পেঁয়াজকলিটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে পেঁয়াজকলির সাথে মিশে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। ততক্ষণে এইদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ বেসন। এবার বেসনটাকে কিন্তু হালকা আঁচ করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, বেসনটাকে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে তুলে নিলাম। এইদিকে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এখন কিন্তু আলু পেঁয়াজকলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজকলি আর আলুটা একটু ভালোভাবে মিশে যায়। তো দেখুন, এই রকমভাবে একটু চেপে চেপে মিশিয়ে নেব। এদিকে দেখুন, এটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাটাও খুব ভালো করে মেশানো যাবে, আর নিচ থেকে কিন্তু পুড়ে যাবে না। তো দেখুন, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশে যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখুন, যে ভেজে রেখেছিলাম বেসনটা, সেই বেসনটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম। এবার এই বেসনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে বেসন ডেলা পাকিয়ে না যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, নইলে কিন্তু বেসন দলা পাকিয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব ভালো করে কিন্তু বেসনটা মিশে গেছে। আর রান্নাটাও কিন্তু একদমই রেডি। এবার নামানোর আগে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা।
এই রান্নাটা করতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, আর খুব একটা কিন্তু সময় লাগে না। খুব অল্প সময়ে ঝটপট দারুণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। এটা খেতেও যেমন টেস্টি, বানানো তো একদমই সহজ। সামান্য কিছু উপকরণেই কিন্তু হয়ে যায়। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম, তারপর নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পেঁয়াজকলি থাকতে থাকতে এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।